কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু, এবং সেটাই হয় বাস্তবে দেখা যায়। কারণ আমরা ছোটোর থেকে দেখি, আমরা যখন শিশুকাল থেকে বড় হই, যখন খুব শিশু থাকে তখন মায়ের দুধ, তারপরে যেরকম ডাক্তার প্রেসক্রাইব করে সেই দুধ, একটু ভাত, একটু সিদ্ধ, আস্তে আস্তে খেতে 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 একটা শিশু বড় হয়। আবার দেখা যায়, আবার যখন একদম বৃদ্ধ বয়স, তখনও কিন্তু খুব কম খাদ্য খাবার আমাদের খেতে হয়, কারণ তখন সহ্য হয় না, খুব অল্প, খুব একটা সেই বাচ্চার মতোই, যেন অনেক সময় বলাও হয় যে বয়স হলেও আবার বাচ্চা হয়ে যায়। খাওয়া দাওয়াও কিন্তু কিছুটা তখন ওরকম হয়ে যায়, খুব হালকা, স্বাস্থ্যকর, কোনো রিচ না, এরকম খাবার আমাদের হয়ে যায়। কারণ শিশুকালে যেরকম আস্তে আস্তে বড় হতে হতে সমস্ত কিছু খাওয়া শেখে, যৌবন, তারপরে বৃদ্ধ একদম যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখনও কিন্তু সেই অনেক সময় এরকমও হয়, কারো কারো চামচ দিয়ে খাওয়াতে হয়, তাই না, লিকুইড খাওয়াতে হয়, একদম কি বলবো লেই করে, এরকম মানে হয়, কম বেশি হয়। কিন্তু এই যে কিছু মানুষ যে টাকার পিছনে ছুটতে ছুটতে বিশাল ঐশ্বর্য, বিশাল টাকা, বিশাল করে ফেলে, করছে ঠিক আছে, করাটা অবশ্যই যার যার পরিশ্রমের ফল, সে সেই উপার্জন করে, তাতে কারো কিছু বলার নেই। কিন্তু যখনই সেটা অসৎ পথে অন্যের ক্ষতি করে, অন্যকে কি বলবো, অন্যের জীবন হানি করে, অন্যকে যে কোনো রকম দুরবস্থায় পাঠিয়ে দিয়ে নিজে সুখভোগ করার জন্য সেগুলো করে, তারা কি সত্যি সুখভোগ করতে পারে? তারা কি সত্যি সুখভোগ করতে পারে? আমার তো মনে হয় পারে না। আমার নীতি, আমার বিচারে মনে হয় তারা পারে না। কারণ যদি চন্দ্র সূর্য সত্যি হয়, তাহলে এটাও সত্যি যে পাপের ফল ভোগ করতে হবে, পাপের ফল ভোগ করতে হবে। অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, এটা কখনোই মনে হয় না কোনোদিনই ঠিক কাজ, এবং যারা করে তারা খুব ভালো থাকে। তাই যে কোনো জিনিস যেটুকু প্রয়োজন সেটুকু নিজের পরিশ্রম দিয়ে, নিজের সততা দিয়ে, অন্যের ক্ষতি না করে অর্জন করা উচিত, এবং তাতে মনে হয় মনে অনেক শান্তি পাওয়া যায়। কারণ যখনই অন্যের ক্ষতি করে কিছু উপার্জন করা হবে, সেটাই কিন্তু তার মাথার মধ্যে থাকবে এবং ঘুরবে, তার হৃদয়ে থাকবে, তার হার্টের দোষ হয়ে যাবে, তার টেনশানে তার সুগার হয়ে যাবে সাংঘাতিক, অন্যরকম মানে হাজারো ডাক্তারের পর্যায়ে চলে যাবে। এমনিতে তো যায় মানুষের অনেক রকম, বয়স বাড়লেই রোগ থাকে, কিন্তু যারা নাকি অন্যের ক্ষতি করে সাংঘাতিকভাবে নিজেদেরকে একটা বিশাল অর্থ বলে বলিয়ান করে তোলে, তাদের কিন্তু সাংঘাতিক রোগ অনিবার্য হয়ে যায়। কারণ সেই যে তারা টেনশন করে, অন্যের ক্ষতি করলাম, কতটা ক্ষতি করলাম, কি করলাম, তাদের কে জানতে পারলো, কি জানতে পারলো, এইটা কিন্তু তাদের সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তার জন্য কিন্তু তাদের বেশিরভাগ সময় দেখা যায় স্বাভাবিক যা বয়স অনুযায়ী হয়, তার থেকে তাদের
অনেক বেশি অনেক সময় খারাপ হয়। কারণ কিন্তু ওই একটাই, যে অন্যের সাংঘাতিক সর্বনাশ করলে তাদের নিজেদের সেইটাই মনের মধ্যে থাকে এবং তাদের নানান রকম শারীরিক মানসিক প্রবলেম হবেই। তাই যে যেটুকুই ভালো থাকার চেষ্টা প্রচেষ্টা কর্ম দিয়ে করা উচিত, সৎ কর্ম দিয়ে। কারণ অসৎ কর্ম দিয়ে কোনোদিন কিছু ভালো হতে পারেনি, পারবেও না। এটুকু আজকে বন্ধুদের সাথে শেয়ার করলাম। সবার যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে যে আমার মনে দুটো কথা কারোর ভালো লেগেছে। সবাইকে অনেক শ্রদ্ধা, সম্মান আর আমার